যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, জাতীয় পার্টি কেন পারবে না? বিগত সময়ে আওয়ামী লীগের সব বিতর্কিত নির্বাচন ও জুলাই বিপ্লবে আওয়ামী লীগের দমন পীড়নের সহযোগিতা করেছে জাতীয় পার্টি। এর কারণে জাতীয় পার্টি নিষিদ্ধের যে দাবি উঠেছে, এর আইনগত দিক যাচাই বাছাই করে কি করা যায় দেখব, এমন মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। 30 আগস্ট সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আসাদুজ্জামান বলেন, গণহত্যা, সন্ত্রাস ও ফ্যাসিবাদের কারণে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, তবে জাতীয় পার্টি কেন নিষিদ্ধ হবে না? জাতীয় পার্টি 1982 থেকে 1990 সাল পর্যন্ত দেশের মানুষের রক্তের সঙ্গে বেইমানি করেছে। দেশের মানুষের রক্ত নিয়ে খেলেছে জাতীয় পার্টি। তিনি আরো বলেন, নুরুল হক নূরের উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটি গভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের একটি অংশ, যা ন্যাক্কারজনক, নিন্দনীয় ও অপরাধমূলক ঘটনা। আইন শৃঙ্খলা বাহিনী যে মব নিয়ন্ত্রণ করতে পারছে তা আমি বলবো না, তবে যেখানে মবের মতো ঘটনা ঘটছে, সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রণ করা হচ্ছে। মানুষের মধ্যে 17 বছরের যে ক্ষোভ জমে আছে, তার বহিঃপ্রকাশ নানাভাবে ঘটছে। এসব ঘটনা অনাকাঙ্ক্ষিত। দুর্নীতিবাজদের উদ্দেশ্যে তিনি বলেন, চোরাবালিতে ডুবে যাওয়া এই দেশ এক যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে 24-এর শহীদ আবু সাইদ, মুগ্ধ ও ওয়াসিমরা জীবন দিয়েছেন। এই নতুন বাংলাদেশে কোনো দুর্নীতিবাজকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না। আমরা দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করতে চাই। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।